নমস্কার সুধী ভক্তবৃন্দ, কৃষ্ণকথা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমরা জানব সফলা একাদশীর মাহাত্ম্য, সংকল্প, পারণ এবং ব্রত কথা সম্পর্কে। পৌষ মাসের কৃষ্ণপক্ষের একাদশী হলো সফলা একাদশী। নাগদের মধ্যে যেমন শেষ নাগ, পক্ষীদের মধ্যে যেমন গরুর পক্ষী, মনুষ্যদের মধ্যে যেমন ব্রাহ্মণ, দেবতাদের মধ্যে যেমন নারায়ণ সর্বশ্রেষ্ঠ, তেমনি সকল ব্রতের মধ্যে একাদশী ব্রতই শ্রেষ্ঠ ব্রত। হাজার হাজার বছর তপস্যায় যে ফল লাভ হয় না, একমাত্র সফলা একাদশীতে রাত্রি জাগরণের ফলে তা অনায়াসেই প্রাপ্ত হওয়া যায়। নিষ্ঠা সহকারে এই একাদশী ব্রত পালন করলে শ্রীহরির কৃপায় তার সকল পাপ বিনষ্ট হয় এবং বিষ্ণু লোকে গতি হয়ে থাকে। আসুন আজকে আমরা জেনে নেব সফলা একাদশীর মাহাত্ম্য, সফলা একাদশীর সংকল্প মন্ত্র কি, সফলা একাদশীর পারণ, সফলা একাদশীর পারণ মন্ত্র, সফলা একাদশী ব্রত কথা, রাজা মাহেশমত এবং পুত্র লুম্ভকের কাহিনী আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে জেনে নেব। আপনাদের কাছে আমার অনুরোধ, একটি লাইক করুন এবং কমেন্টে লিখুন জয় শ্রী বিষ্ণুর জয়, এবং ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। নমস্কার। সর্বশ্রেষ্ঠ ব্রত শ্রেষ্ঠ একাদশী শ্রীহরির অত্যন্ত প্রিয়। কৃষ্ণ ভক্তি লাভই শ্রী একাদশী ব্রতের মুখ্য ফল। তবে আনুষাঙ্গিক রূপে স্বর্গ ঐশ্বর্যাদি অনিত্য ফলও লাভ হয়ে থাকে। এক হাজার হাজার বছর তপস্যায় যে ফল লাভ হয় না, একমাত্র সফলা একাদশীতে রাত্রি জাগরণের ফলে তা অনায়াসেই প্রাপ্ত হওয়া যায়। 2. সফলা একাদশী তিথি সর্বপাপ বিনাশক এবং সর্বশুভদায়ক। 3. সফলা একাদশী ব্রতচারণকারীরা জাগতিক সুখ ও পরে মুক্তি লাভ করেন। 4. এই ব্রতে যারা শ্রদ্ধাশীল তারাই ধন্য, তাদের জন্ম সার্থক, এতে কোনো সন্দেহ নেই। 5. সফলা একাদশী ব্রত পাঠ ও শ্রবণে রাজসূয় যজ্ঞের ফল লাভ হয়। আসুন এবার আমরা শুনে নিই সফলা একাদশী সংকল্প সম্পর্কে। যারা আমিষ আহার গ্রহণ করেন তারা একাদশীর আগের দিন অর্থাৎ দশমী, একাদশী এবং দ্বাদশী এই 3 দিন নিরামিষ আহার গ্রহণ করবেন। দশমীতে ভগবান শ্রীকৃষ্ণের চরণে ফুল নিবেদন করে সংকল্প করবেন, হে ভগবান, আমাকে কৃপা করুন যাতে আগামীকাল একাদশী যেন নিষ্ঠার সাথে পালন করতে পারি। পরদিন অর্থাৎ একাদশী তিথিতে সম্পূর্ণ দিন পালিত হবে সফলা একাদশী। কবে পড়েছে এই সফলা একাদশী? আসুন আমরা এবার শুনে নেব। ইংরাজি ক্যালেন্ডার অনুযায়ী 26শে ডিসেম্বর, সামনে বৃহস্পতিবার। বাংলা ক্যালেন্ডার অনুযায়ী 10ই পৌষ 1431 বঙ্গাব্দ। মনে রাখবেন, একাদশী দিন ভোরে অর্থাৎ ব্রহ্ম মুহূর্তে শয্যা ত্যাগ করে স্নান সেরে শুচি শুদ্ধ হয়ে শ্রীহরির মঙ্গল আরতিতে অংশগ্রহণ করতে হয়। শ্রীহরির পাদ পদ্মে প্রার্থনা করতে হয়, হে শ্রীকৃষ্ণ, আজ যেন এই মঙ্গলময়ী পবিত্র একাদশী সুন্দরভাবে পালন করতে পারি, আপনি আমাকে কৃপা করুন। ভগবান শ্রীকৃষ্ণের সম্মুখে অবশ্যই সংকল্প মন্ত্র পাঠ করে সংকল্প নিতে হয়। সুতরাং এই ক্ষেত্রে বৃহস্পতিবার ভোরে সংকল্প মন্ত্র পাঠ করতে হবে। আসুন আমরা একাদশী সংকল্প মন্ত্রটি কি, যেটি আমাদেরকে বৃহস্পতিবার সকালে পাঠ করতে হবে, আমরা শুনে নিই। এই সংকল্প মন্ত্র পাঠ করে আমরা একাদশী ব্রত শুরু করব। সেটি হচ্ছে, একাদশ্যাম নিরাহার স্থিত্বাহম অপরেহনি বক্ষ্যামি পুণ্ডরিকাক্ষ শরণং মে ভবাচ্যুত। এই মন্ত্রটি আমরা 3 বার বলবো। অর্থাৎ এই মন্ত্রটির মানে হচ্ছে, হে পুণ্ডরিকাক্ষ, হে অচ্যুত, একাদশীর দিন উপবাস থেকে এই ব্রত পালনের উদ্দেশ্যে আমি আপনার শরণাপন্ন হচ্ছি। এরপর শুনবো আসুন সফলা একাদশীর পারণ সম্পর্কে। সফলা একাদশীর ঠিক পরের দিন উপবাস ভঙ্গ করতে হয়। তো 27শে ডিসেম্বর 2024 শুক্রবার সকালে পারণ সম্পন্ন করতে হবে নিচে উল্লেখিত সময়ের মধ্যে। অন্যান্য দিনের তুলনায় এই একাদশী পারণের সময়টা একটু অন্য রকমের, দেখে নিন। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে 7:12 থেকে 9:50 AM সকালের মধ্যে, আর বাংলাদেশের ক্ষেত্রে সকাল 7:42 থেকে 10:12 মধ্যে।
আগে আমরা বরাবরই প্রায় সূর্যোদয়ের পর থেকেই পারণ সম্পন্ন করতে পারতাম, কিন্তু এই একাদশীতে মনে রাখবেন 7:12 থেকে শুরু হবে পারণ। বেশ, অর্থাৎ একাদশী ব্রত পালন করে পরের দিন ভোরে স্নান সেরে পারণ সময়ের মধ্যে পঞ্চ রবিশস্য ভগবানকে ভোগ নিবেদন করে 3 বার ভক্তি সহকারে পারণ মন্ত্র পাঠ করে একাদশীর ফল ভগবানের সম্মুখে ভক্তি সহকারে অবশ্যই অর্পণ করবেন। এরপর সেই অনুকল্প প্রসাদ গ্রহণ করে পারণ অর্থাৎ একাদশীর ব্রত ভঙ্গ করতে হয়, নচেত পূর্ণ একাদশীর ফল লাভ থেকে বঞ্চিত থেকে যেতে হয়। একাদশীর পারণ মন্ত্রটি আমরা এবার শুনে নেব, আসুন। ওং অজ্ঞানতিমিরান্ধস্য ব্রতেন অনেন কেশব প্রসীদ সম্মুখনাথ জ্ঞান দৃষ্টিপ্রদো ভব। এই মন্ত্রটিও আমাদের 3 বার বলতে হবে। এর মানে হচ্ছে, হে কেশব, আমি অজ্ঞানরূপ অন্ধকারে নিমজ্জিত আছি। হে নাথ, এই ব্রত দ্বারা আমার প্রতি প্রসন্ন হয়ে আমাকে জ্ঞান চক্ষু প্রদান করুন। একাদশী ব্রত পালনের প্রকৃত উদ্দেশ্য কেবল উপবাস করা নয়, নিরন্তর শ্রী ভগবানের স্মরণ মনন ও শ্রবণ কীর্তনের মাধ্যমে একাদশীর দিন অতিবাহিত করতে হয়। শ্রীল প্রভুপাদ ভক্তদের এই দিন 25 মালা বা যথেষ্ট সময় পেলে আরও বেশি মালা জপ করার নির্দেশ দিয়েছেন। একাদশী পালনের সময় পরনিন্দা, পরচর্চা, মিথ্যা ভাষণ, ক্রোধ, দুরাচারী, স্ত্রী সহবাস সম্পূর্ণরূপে নিষিদ্ধ। সফলা একাদশীর ব্রত কথা আমরা এবার শুনে নেব। পৌষ মাসের কৃষ্ণপক্ষিয়া সফলা একাদশী ব্রত মাহাত্ম্য ব্রহ্মাণ্ড পুরাণে যুধিষ্ঠির কৃষ্ণ সংবাদে বর্ণিত আছে। একদিন যুধিষ্ঠির মহারাজ ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করলেন, হে প্রভু, হে মধুসূদন, পৌষ মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম কি? এই ব্রতের মাহাত্ম্য কি? ব্রত পালন বিধি বা কি? এই পূজ্য দেবতা কে? এবং এই বিষয়ে আমার কৌতূহল নিবারণ করুন। যুধিষ্ঠির মহারাজের জানার ব্যাকুলতা দেখে ভগবান শ্রীকৃষ্ণ প্রসন্ন চিত্তে বলতে লাগলেন, হে রাজন, আপনার প্রতি স্নেহবশত এখন আমি সেই পবিত্র ব্রত মাহাত্ম্য বর্ণনা করছি, মনোযোগ দিয়ে তা শ্রবণ করুন। এই ব্রত আমাকে যে রকম সন্তুষ্ট করে, বহু দান দক্ষিণা যুক্ত যজ্ঞাদি দ্বারা আমি সেই রকম সন্তুষ্ট হই না। তাই যত্ন সহকারে এই ব্রত পালন করা অবশ্যই কর্তব্য। পৌষের কৃষ্ণপক্ষিয়া একাদশী সফলা একাদশী নামে প্রসিদ্ধা। নাগদের মধ্যে যেমন শেষনাগ, পক্ষীদের মধ্যে যেমন গরুড়, মানুষের মধ্যে যেমন ব্রাহ্মণ, দেবতাদের মধ্যে যেমন নারায়ণ সর্বশ্রেষ্ঠ, তেমনি সকল ব্রতের মধ্যে একাদশী সর্বশ্রেষ্ঠ। হে রাজন, এই একাদশী ব্রত পালনকারী আমার কাছে অত্যন্ত প্রিয়। তাদের এই জগতে ধনলাভ ও পরজগতে মুক্তি লাভ হয়। হাজার হাজার বছর তপস্যায় যে ফল লাভ হয় না, একমাত্র সফলা একাদশীতে রাত্রি জাগরণের ফলে তা অনায়াসেই প্রাপ্ত হওয়া যায়। এবার শুন রাজা মহিষ্মত ও পুত্র লুম্ভকের কাহিনী। চম্পাবতী নগরে মহিষ্মত নামে এক প্রসিদ্ধ রাজা বাস করতেন। রাজা 4 পুত্র ছিল, কিন্তু তার জ্যেষ্ঠ পুত্র লুম্ভক সর্বদা পরস্ত্রী গমন করত, মদ্যপান প্রভৃতি অসৎ কর্মে লিপ্ত ছিল। সে সর্বক্ষণ ব্রাহ্মণ, বৈষ্ণব ও দেবতাদের নিন্দা করত। পুত্রের এই আচরণে ক্ষুব্ধ হয়ে রাজ্যের শান্তি রক্ষার জন্য রাজা তাকে রাজ্য থেকে বার করে দিয়েছিলেন। স্ত্রী, পুত্র, মাতা, পিতা, আত্মীয় স্বজন পরিত্যক্ত হয়ে সে ঘুরতে ঘুরতে গভীর বনে প্রবেশ করল। জীবন ধারণের জন্য সে বনে কখনো জীব হত্যা, আবার কখনো চুরি করতে লাগলো। কিছুদিন পরে সে একদিন নগরের প্রহরীদের হাতে ধরা পড়ল, কিন্তু রাজপুত্র বলে চিনতে পেরে সেই অপরাধ থেকে মুক্তি দিল। পুনরায় সে বনে গিয়ে জীব হত্যা ও ফলমূল আহার করে জীবন ধারণ করতে লাগলো। ওই বনে বহু বছরের একটি পুরনো প্রকাণ্ড অশ্বত্থ বৃক্ষ ছিল। সেখানে ভগবান শ্রী বাসুদেব বিরাজমান বলে বৃক্ষটি দেবত্ব প্রাপ্ত হয়েছে। সেই বৃক্ষতলে পাপ বুদ্ধি সম্পন্ন লুম্ভক অজান্তেই বাস করত। বহুদিন পর
তার পূর্ব জন্মের পুণ্যের ফলে সে পৌষ মাসের দশমীর দিনে কেবল ফল আহার করে দিন অতিবাহিত করল। কিন্তু রাত্রিতে অসহ্য শীতের প্রকোপে সে মৃতপ্রায় হয়ে রাত্রি যাপন করল। পরদিন সূর্যোদয় হলেও সে অচেতন হয়েই পড়ে রইল। দুপুরের দিকে তার চেতনা ফিরল। ক্ষুধা নিবারণের জন্য সে অতি কষ্টে কিছু ফল সংগ্রহ করল। এরপর সেই বৃক্ষতলে এসে পুনরায় বিশ্রাম করতে লাগলো। রাত্রিতে খাদ্যাভাবে সে ক্রমশ দুর্বল হয়ে পড়ল। সে প্রাণ রক্ষার জন্য ঈশ্বরের উদ্দেশ্যে ফলগুলি নিয়ে, হে ভগবান, আমার কি গতি হবে বলে অশ্রুপাত করতে করতে সেই বৃক্ষমূলে, হে লক্ষ্মীপতি নারায়ণ, আপনি প্রসন্ন হন বলে নিবেদন করল। এইভাবে সে অনিদ্রায় ও অনাহারে কোনোভাবে রাত্রি যাপন করল। ভগবান নারায়ণ সেই পাপী লুম্ভকের রাত্রি জাগরণকে একাদশীর জাগরণ এবং ফল অর্পণকে পূজা বলে গ্রহণ করলেন। এইভাবে অজ্ঞাতসারে লুম্ভকের সফলা একাদশী ব্রত পালন হয়ে গেল। প্রাতকালে আকাশে দৈববাণী হলো, হে পুত্র, তুমি সফলা ব্রতের পূর্ণ প্রভাবে রাজ্যপ্রাপ্ত হবে। সেই দৈববাণী শোনা মাত্র লুম্ভক দিব্য রূপ প্রাপ্ত হলো। তার পাপ বুদ্ধি দূর হয়ে গেল। সে নিজের নিষ্কণ্টক রাজ্য লাভ করল। স্ত্রী পুত্র সহ কিছুকাল রাজ্য সুখ ভোগ করে পুত্রের ওপর রাজ্যভার অর্পণ করে সন্ন্যাস আশ্রম গ্রহণ করল। অবশেষে মৃত্যুকালে সে শোকহীন নির্ভয়ে ভগবানের কাছে ফিরে গেল। হে মহারাজ, এইভাবে সফলা একাদশী যিনি পালন করেন তিনি জাগতিক সুখ ও পরে মুক্তি লাভ করেন। এই ব্রতে যারা শ্রদ্ধাশীল তারাই ধন্য, তাদের জন্ম সার্থক, এতে কোনো সন্দেহ নেই। তাদের জন্ম সার্থক, এতে কোনো সন্দেহ নেই। এই ব্রতপাঠ ও শ্রবণে রাজসীয় যজ্ঞের ফল লাভ হয়ে থাকে। তাই আসুন সুধী ভক্তবৃন্দ, আমরা বৃহস্পতিবার সফলা একাদশী ব্রত ভগবানকে শ্রদ্ধা সহকারে নিবেদন করে আমরা একাদশী পালন করি এবং সারাদিন ভগবান শ্রীকৃষ্ণের নাম জপ করার চেষ্টা করি। মূলত আমরা এই নামটি সারাদিন জপ করার চেষ্টা করব। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আপনাদের কাছে আমার অনুরোধ, আপনারাও একবার কমেন্টে লিখুন, জয় শ্রীকৃষ্ণ, হরে কৃষ্ণ, জয় সফলা একাদশী, জয়। নমস্কার।